আমাকে ডাকলেন, ইয়া মুআজ। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন, আপনার পেছনে আমি উপস্থিত। রাসূল ওয়াসারা সাআতান, কিছুক্ষণ রাসূল সামনের দিকে গেছেন। সামনের দিকে যাইয়া আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ ডেকে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পেছনে আছি, শুনতেছি, কি বলবেন বলেন। রাসূল কিছু বলেন না, অনেক দূর পর্যন্ত চলে গেছেন। সেখানে আবার রাসূল তৃতীয়বার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন, এটা মুখস্থ করব, বাড়িতে যাইয়া এটা লেখেও রাখবো, কখনো ভুলবো না। আল্লাহ রাসূল কয়, হাল তাদরি মা হকুল্লাহি আলাল ইবাদ। এরে মুআজ, বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর উপরে বান্দার হক কি, তুমি কি জানো নাকি? মুআজ ইবনে জাবাল কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল এ ব্যাপারে ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, হকুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে, বান্দা তার জীবনটা আল্লাহর ইবাদতে কাটাই দিবে, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ এরকম ভাবে ক্ষমা কইরা আযাব ছাড়া জান্নাত দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এটা একজন শ্রেষ্ঠ সাহাবী, মুসলমান আশিক রাসূল, সাহাবায়ে কেরাম উম্মত, আমরা রাসূলের আশিক। রাসূল একজন সাহাবীর আশিক ছিলেন, তার নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার সব মানুষ নবীকে ভালোবাসে, আর নবী বলতেন, আমি মুআজকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের মুখে এই শব্দটা অন্য কোন সাহাবীর বেলা আসে নাই। রাসূল বলতেন, ইন্নী উহিব্বু মুআযা, আমি মুআজকে ভালোবাসি, আমি মুআজকে ভালোবাসি। সমস্ত উলামাদের পতাকা কিয়ামতের ময়দানে মুআজের হাতে থাকবে। উলামাদের পতাকা। সাহাবীদের মধ্য থেকে সবথেকে বড় ফকিহ, সবথেকে বড় হালাল হারামের জ্ঞানী তিনি ছিলেন মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবালকে রাসূল ইয়ামানের গভর্নর বানায় পাঠাচ্ছেন। ইয়ামানের গভর্নর বানায় যখন পাঠায় বিশ্বনবী, তখন রাসূলের প্রায় শেষ বিদায়, শেষ সময় চলে আসছে। মুআজ ইবনে জাবালকে রাসূল হাঁটাইতে হাঁটাইতে মদিনার শেষ প্রান্ত বর্ডার পর্যন্ত পৌঁছে গেছে। মুআজ উটের পিঠে, আর রাসূল নিচে লাগাম ধরে আছে। মুআজ উঠতে চায় না, রাসূল বলেন, আমার নির্দেশ উঠতে হইব। মুআজ উঠছে, রাসূল নিচে, মুআজ উপরে। রাসূলের হাতে মুআজের যে উটের লাগাম, রাসূল হাঁটতে 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 মদিনার যে বর্ডার পর্যন্ত পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কি মুহাব্বত, ইয়ামানের গভর্নর বানায় পাঠাইতেছে। মুআজকে তার উট থেকে ছেড়ে দিচ্ছেন উটনির রশিটা। ও মুসলমান, রশিটা যখন ছেড়ে দেওয়া হয়েছে, কিছু দূর পর্যন্ত চলে গেছে, বিশ্বনবী আবেগের সাথে মা যেরকম তার কলিজার টুকরারে ডাক দেয়, বিশ্বনবী ডাক দিতেছেন, ইয়া মুআজ উনজুর ইলাইয়া। এরে মুআজ, আমার দিকে একবার তাকা, আমারে দেখাল। আমাকে এরপরে আর জীবনে কোনোদিন আমার চেহারা দেখবি না, আমাকে তো দেখবি না, সম্ভবত আমার কবর দেখতে পাবি, আর জীবনে তোর সাথে আমার সাথে দেখা হবে না। সুতরাং উনজুর ইলাইয়া, আমারে শেষ দেখা দেখে লো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত বেশি ভালোবাসতেন, পৃথিবীর মধ্যে একমাত্র রাসূলকে একজন সাহাবী সিজদা করেছিল, এটা হচ্ছে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত 1 লক্ষ বা 100 লক্ষ সাহাবীর মধ্যে কোন সাহাবী রাসূলকে সিজদা করে নাই, একজন সাহাবী রাসূলকে সিজদা করেছিল, এটা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে সিজদা করেছিল? ইয়ামান থেকে আসছে, আয়েশা দৌড়ায় রাসূলের সামনে গিয়ে সিজদা করে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মুআজ রে, তুই করলা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামান দেশে, পারস্য দেশে, কিসরা দেশে করেছি। তারা নেতাদেরকে দেখলে সিজদা দেয়, তারা যদি সাধারণ নেতাদেরকে সিজদা দেয়, আমি কেন দিতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, মুআজ রে, খবরদার খবরদার, এমন তার কোনোদিন করবা না। আমি নবী নির্দেশ দিলাম, আর কোনোদিন করবা না। যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহ স্ত্রীদেরকে বলতো তারা যেন তার স্বামীরে সিজদা দেয়। সিজদা দেওয়া হারাম। ও মুসলমান, ওই মুআজ যখন শুনেছেন বিশ্বনবী বলেছেন, তোমার সাথে আমার সাথে শেষ সাক্ষাৎ, আর জীবনে কোনোদিন সাক্ষাৎ হবে
হবে না, এটাই শেষ দেখা। বেহুশ হয়ে মরুভূমির বালুর মধ্যে পড়ে গেছে মুআজ। বিশ্বনবী দেখলেন মুআজ বেহুশ হয়ে পড়ে গেছে। মা যেরকম তার সন্তানকে কোলে রাখ দেয় রহমাতুল লিল আলামিন, মুআজকে এরকম দুই হাত সামনের দিকে ফেলে দিয়েছেন। মুআজ দেখে রাসূলের দৌড়াইয়া রাসূলের কোলে চলে গেছে। রাসূলের কপালের মধ্যে চুম্বু খাইলেন, গালের মধ্যে চুমু খাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ইয়ামানের গভর্নর বানায়েন না, বাকি জীবনটা আপনার কদমে পড়ে থাকবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল কয়, কারো জীবনে কারো মৃত্যুতে ইসলাম কোনো কাজ করে থাকতে পারে না, আমার নির্দেশ তুমি যাইতেই হবে। এর মানে হইছে মুসলমান জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা ইসলামে হারাম। জন্মদিন ইসলামে নাই, মৃত্যুদিন ইসলামে নাই। রাসূল কয়, কারো মৃত্যুর কারণে দেশের কোনো কাজ করে থাকতে পারে না, দেশের কোনো কিছু এরকম ভাবে পড়ে থাকতে পারে না, তুমি যাইতেই হবে। মুআজ সর্বশেষ রাসূলের সাথে সাক্ষাৎ। মুআজ রাসূলকে কতগুলি বিষয় জিজ্ঞেস করেছেন। একটা বিষয় ছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নামাজ রোজা হজ যাকাত এগুলি তো করি, সবথেকে বড় জিনিস কি? এগুলির সবগুলির মূল কি? যে জিনিসটা করলে সব জিনিস আমার শরীরে আটকে থাকবে। আল্লাহ রাসূল কয়, মুআজ রে, কাফু আলাইকা লিসানাকা, জবানে ধরলেন, আমলিক আলাইকা লিসানাক, জবানকে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার সব ইবাদত নিয়ন্ত্রণ হয়ে যাইব। মুসলমান, আল্লাহ কোরআন শরীফে একই কথা বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর জবানটাকে নিয়ন্ত্রণ করো। জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার জীবন পরিবর্তন করে দিব, জীবনকে শুদ্ধ করে দিব, তারপরে তোমার জীবনের গুনাহ কথা maaf করে দিব। আল্লাহ রাসূল সর্বশেষ মুআজ চলে যাবে। আমার মুসলমান ভাইয়েরা বাড়ি থেকে ডায়েরি করে রাখবেন, ডায়েরি করে রাখবেন। এত সুন্দর মুআজের সাথে রাসূলের শেষ আলোচনা, রাসূলের কলিজার টুকরা, মুআজেরও কলিজার টুকরা, একজনের সাথে আরেকজনের শেষ সাক্ষাৎ। আল্লাহ রাসূল মুআজকে 10টা ওসিয়ত করলেন। 10টা ওসিয়ত মুআজকে করলেন। মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস, আত-তারগিব ওয়াত তারহিব 2394 নম্বর হাদিস। মুসনাদে আহমদ এরকম 21570 নম্বর হাদিস, আত-তারগিব ওয়াত তারহিব 2394 নম্বর হাদিস। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি10 কালিমাত, বিশ্বনবী আমাকে ওসিয়ত করলেন। বাপ যখন মারা যায় সর্বশেষ যে কথাটা বলে এটার নাম ওসিয়ত কয়। সর্বশেষ যে কথা কয় এটার নাম কি? ওসিয়ত। আমার নবী শেষ কথা আমারে বলে দিলেন, বললেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি10 কালিমাত, আমারে 10টা ওসিয়ত করে গেছেন। মুসলমান, 10টা ওসিয়ত কখনো বলিও না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআজ রে, আল্লাহর সাথে কখনো শিরক করিও না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে কতল করে দেওয়া হয়, জীবন্ত হত্যা করা হয়, আও হুররিকতা, জীবন্ত তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক করতে পারবা না। 1 নম্বর, মুআজ রে, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না, যদিও তোমারে জীবন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, যদিও তোমারে টুকরা টুকরা করে দেওয়া হয়, জীবন্ত রেখে তোমাকে হত্যা করা হয়। 2 নম্বরে ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, মুআজ রে, মা বাপের কখনো অবাধ্য হয় না, যদিও মা বাপ তোমার সম্পত্তি থেকে বঞ্চিত করে দিছে, স্ত্রী থেকে তোমাকে দূরে সরাই দিছে, অথবা সম্পত্তি তোমার দায় দিতে কয় না, স্ত্রী তোমার ছেড়ে দিতে বলে, স্ত্রী থেকে দূরে থাকতে বলে, তারপরেও মা বাপের অবাধ্য হইও না, মা বাপকে খুশি করিও। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, মুআজ রে, আমি নবী 3 নম্বরের ওসিয়ত করলাম, কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর সাথে এরকম নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর একটা জিম্মাদারি আছে বান্দার উপরে। আল্লাহ জিম্মাদারি হাত গুটায় নেন, আল্লাহ জিম্মাদারি এরকম আর থাকে না। তুমি কেমনে চলো কেমনে না চলো, আর আল্লাহর জিম্মাদারিতে তুমি থাকো না, শয়তানের জিম্মাদারিতে হয়ে যাও। আল্লাহ তোমার জিম্মাদারি নেয় না, এখন শয়তান তোমার জিম্মাদার হয়ে যায়। যে ব্যক্তি নামাজ পড়ে না, কোনো বালা কাজে তার বালা থাকে না, কারণ সে শয়তানের সাথে হয়ে যায়। বাইনাল কুফরে ওয়াল মুসলিমি তারকুস সালাত, একজন মুসলমান কাফেরের মাঝখানে শুধু নামাজ ব্যবধান। তো বেনামাজি তারাও মনে করে আমরা বড় ইমানদার, আসলে বেনামাজি যে ইমানদার হইতে পারে না এটা নিজেও করতে পারে না। তারপরে চতুর্থ নম্বরে ওয়ালা তাশরাবান্নাল খামরা, মুআজ কখনো নেশা খায়ও না, নেশা করিও না, কারণ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, পৃথিবীর সর্ব নগণ্য কাজের নিকৃষ্ট কাজের মূল হচ্ছে নেশা খাওয়া। আল্লাহ রাসূল বলতেছেন তারপরে ওয়া ইয়াকুম ওয়াল মাসিয়াতা, এরে মাস তোমারে ষষ্ঠ নম্বরের নসিহত করতেছি, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, কখনো নাফরমানি করিও না, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। ফাইন্নাল মাসিয়াতা আল্লাহ সাতুল্লাহ, কেননা মাসিয়াত আল্লাহর নাফরমানি আল্লাহর গুসাকে মানুষের দিকে নিয়ে আসে, আল্লাহর গুসাকে বৈধ করে দেয়। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি, কখনো যুদ্ধের ময়দান থেকে পালায়ও না। যুদ্ধের ময়দানে সব মুজাহিদ শহীদ হয়ে গেছে, তুমি একা বাঁচি আছো, তারপরও তুমি পালায়ন করিও না, তুমিও শাহাদাত বরণ করো। যুদ্ধের ময়দান ছেড়ে পিছপা হইও না। তারপরে রাসূল ওসিয়ত করছেন মুআজ রে, মুআজ খবরদার, স্ত্রী নিজের বিবাল বাচ্চা সন্তান সন্ততি যারা আছে তাদের উপরে সাধ্য মতো খরচ করো, তাদের উপরে সাধ্য মতো খরচ করো। তোমার যে বিবাল বাচ্চা সন্তান সন্ততি আছে তাদেরকে লালন পালনের জন্য বোখালতি করিও না, সাধ্য মতো খরচ করো। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা আসাবাহু মাউতুন, কোন দেশের মধ্যে যখন মহামারী দেখা দিয়েছে, করোনা ভাইরাসের মহামারী, ওয়া আনতা ফীহিম, তুমি সেখানে উপস্থিত আছো, ফাসবুত, পালায়ন করিও না, সেখানে তুমি ধৈর্য ধারণ করো। সে তাদের সাথে যদি তুমি মারা যাও, শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুতরাং মুসলমান মহামারী থেকে পালায়ন করতে পারে না, ঠিক কিনা? মহামারী থেকে পালায়ন করতে পারে না, কিন্তু দুনিয়ার কাফের বেদিনরা তো আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী, দুইটা জিনিস ইসলামের বিরুদ্ধে হয়েছে। এক নম্বর, হাসি দেওয়াকে মানুষেরা খারাপ মনে করছে, কেউ হাসি দিলে তারে ওই মজলিসের মধ্যেও আনে নাই, কারণ হাসি দিছে। অথচ মুসলমান হাসি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? হাসির মাধ্যমে রোগ ছড়ায়, ভুল কথা। দ্বিতীয় নম্বর, করোনা ভাইরাস আসতে কয় ওই ব্যক্তিকে এক্সট্রা করে ফেলো, তার সাথে তোমাদের যেন যোগাযোগ না থাকে, কারণ তার শরীর থেকে তোমার শরীরে রোগ চলে আসতে পারে। ও মুসলমান, একজন থেকে যদি আরেকজনের রোগ চলে আসে, রসুলের কাছে এক সাহাবী কয়, হুজুর ছোঁয়াছুঁয়ি রোগ আছে না? আল্লাহ রসুল কয়, যে ব্যক্তির খতম হয়েছে তার থেকে হইল। তার কোথায় থেকে হইল? খতম যে ব্যক্তিটা হয়েছে সে কার ছোঁয়া পাইল? আমরা সাক্ষী, স্বামী করোনা ভাইরাস আক্রান্ত, স্ত্রী একই প্লেটে খাবার খাইছে, একই বাড়িতে থাকছে, একই সবকিছু করছে, স্ত্রীর কিচ্ছু হয় নাই, স্বামী মারা গেছে। এমনটা হয় নাই? কোন শয়তানে কইছে ছোঁয়াছুঁয়ি? আল্লাহ রসুল বলছেন, পাসপোর্ট অটল থাকো, তাদের সেবা করো। তাদের সেবা করতে গিয়ে যদি তুমি মারা যাও, শহীদ হইবে। মুসলমান করোনা ভাইরাস মহামারীতে পালায়ন করতে পারে না, কিন্তু দুনিয়ার কাফের বেদিনরা আমাদেরকে পালানো শিখাইছে। এটা পালানো, যুদ্ধের ময়দান থেকে পালানো কবিরা গুনাহ। কোথাও যদি মহামারী লেগে যায়, ওই জায়গা থেকে পালানো কবিরা গুনাহ, আমাদেরকে বড়ই কবিরা গুনার পথে নিয়ে যাচ্ছে। ওয়ালা তারফা সকা আদাবান, খবরদার আসমানি লাঠি, তোমার এরকম সন্তান সন্ততিকে আদব শেখানোর জন্য ঘরের মধ্য থেকে লাঠি যেন না পড়ে, লাঠি যেন তোমার না পড়ে, লাঠি যেন সব সময় করে থাকে। এর মানে রসুল বুঝাইছেন লাঠির প্রয়োজন আছে আদব শিক্ষানোর জন্য, কিন্তু রসুলের হাদিসটাকে পরিবর্তন করে দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ওই এখন আর ব্যাট নিয়ে যাওয়া যাবে না, এখন আর বেত্রাঘাত করা যাবে না। ও জানোয়ারেরা, যদি ছাত্র অপরাধ করে তাহলে যদি বেত্রাঘাতের শাস্তি না দিতে হয়, বেত্রাঘাত না করতে হয়, আমার দেশের চোরেরা অপরাধ করলে তাদেরকে কোন অধিকারে তুমি জেলখানার শাস্তি দিবা? ডাকাতে অপরাধ করলে কোন অধিকারে তুমি ডাকাতের শাস্তি দিবা? যখন সন্ত্রাসী অপরাধ করে কোন অপরাধে তুমি তাদেরকে জেলখানায় নাও?
জেলখানা যদি একতার জন্য নাও, তারা যে অপরাধ করেছে শাস্তি পাওয়ার যোগ্য, এজন্য তাদেরকে জেলের ভিতরে নিয়ে রিমান্ডে নিয়ে শাস্তি দিতে হয়। মুসলমান একটা ছাত্র যদি অপরাধ করে, উস্তাদের জন্য তখন ওয়াজিব হয়ে যায় যে পরিমাণ অপরাধ করেছে এই পরিমাণ শাস্তি দেওয়া। তাকে যদি শাস্তি না দেওয়া হয়, উস্তাদ জালেম হয়ে যাবে। যদি কম শাস্তি দেয় এটাও জুলুম, বেশি দিলে এটাও জুলুম। যেই পরিমাণ অপরাধ এই পরিমাণ শাস্তি দেওয়া, এটার নাম হয়েছে ইনসাফ। কিন্তু শাস্তির পথ বন্ধ করে দিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইনসাফ বন্ধ করে দিয়ে শিক্ষা ব্যবস্থার ছাত্রগুলিকে একের পর এক আদবহীন, ইনসাফহীন এরকম ভাবে তাদের সুন্দর পরিবেশহীন করতেছে। এখন ছাত্রের সাথে উস্তাদের সাথে কোনো প্রকারের এরকম ভাবে আদব কায়দা নাই, সম্মান নাই, ইজ্জত নাই, মুরব্বীদেরকে ইজ্জত করে না। এরকম ভাবে ছোট বাচ্চারা এখন মুরব্বীদেরকে সম্মান করে না, কারণ তাদের উপর থেকে শাসনের লাঠি উঠাই না হয়েছে। আল্লাহ রাসূল কয়, মুআজ খবরদার, শিক্ষক তো দূরের কথা, লা তারফা আসাকা আদাবান, তোমার আদবের লাঠি যেন তোমার ঘর থেকে কোনোদিন না যায়। সন্তান অপরাধ করেছে, তাকে ব্যত্যাঘাত করবা যে পরিমাণ উপযুক্ত, এটা যেন থাকে। মুআজকে রাসূল ওসিয়ত করেছেন, ওয়াকিফহুম বিল্লাহ। মুআজ 10 নম্বরের ওসিয়ত, সব সময় ছেলে মেয়েদেরকে আল্লাহর ভয় দেখাইবা, আল্লাহর ভয় দেখাইবা, স্ত্রীকে আল্লাহর ভয় দেখাইবা, তোমার আয়াতের দ্বারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইবা। রাসূল বলছেন 10টা নসিহত করেছেন। একটা নসিহত হচ্ছে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতাও হুদরিকতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালাই দেওয়া হয়। এজন্য সর্বপ্রথম মুশরিক জাতি নূহ আলাইহিস সালামের জাতি, সর্বপ্রথম রাসূলকে আল্লাহ পাক তাআলা পাঠালেন আমার নবী। মানুষকে বলে দেন একমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। শিরিক করা মহাপাপ, শিরিক থেকে যেন বেঁচে থাকে। তার মধ্য থেকে যারা নেতা ছিল, নেতাদের প্রতিক্রিয়া যেটা আসলো, নেতারা বলল, নেতাদের প্রতিক্রিয়া যেটা ছিল, নেতারা বলল, ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম। দেখেন কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের নেতারা বলল, দেখো মানুষেরা, এই নূহ একজন মৌলবী সাহেব মানুষ, উনি আমাদের উপরে নেতৃত্ব চায়, কারণ আমরা তারে মানতাম, মানে নেতা মানতাম। উনি নেতৃত্ব চায়, উনি তো নেতৃত্বের লোভী, সুতরাং ওনাকে তোমরা ভোট দিও না, ওনার সামনে দিয়ে যাও না, ওনারে তোমরা মানিও না। দেখেন আজকের জমানায়ও আমাদের যে প্রশ্নটা উপস্থাপন করা হয়, এত বড় বুজুর্গ মানুষ, উনি ক্ষমতায় কেমনে দাঁড়াইলো? একই কথা ছিল তাদেরও, এত বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি আবার নেতৃত্ব কেমনে চায়? উনি আবার নেতৃত্ব কেমনে চায়? এই কথাটা তাদেরও প্রশ্ন ছিল। যারা এই প্রশ্ন করে, এত বড় আলেম, উনি আবার চেয়ারম্যানের দাঁড়াইছে কেমনে? তারা ওই নূহ আলাইহিস সালামের কাফের জাতির খালতো ভাই, ঠিক কিনা বলে? তাদের খালতো ভাইরা যে শব্দ বলেছিল, তারাও একই শব্দ বলেছে। নূহ আলাইহিস সালামের জাতিরাও একই প্রশ্ন করেছিল। সে তো তোমাদের উপরে নেতৃত্ব চায়, সে তো তোমাদেরকে এরকম আয়ত্তে রাখতে চায়। আমরা এত বড় বড় নেতা হইয়া তারে কি মানতে পারি নাকি? দ্বিতীয় নম্বর, তারা ভাষণে বলতো, ফাকালাল মালাউল্লাযিনা কাফারু লা তাযারু আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। খবরদার, খবরদার, তোমরা ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নসর এই সমস্ত দেবতার পূজা তোমরা ছাড়িও না, এই সমস্ত দেবতার পূজা ছাড়িও না। নূহ আলাইহিস সালাম তাদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কত বছর? নূহ আলাইহিস সালাম বলেন, আমি তাদের বাড়িতে বাড়িতে যাইতাম, আওয়াজ কত সুন্দর ছিল। সর্বশেষ তাদেরকে তওবার ডাক দিলেন। 900 বছর যখন পালিয়ে গেছে, আর 50 বছর 60 বছর আছে, আল্লাহর পক্ষ থেকে তিনি তখন আল্লাহকে অভিযোগ করে জানাইলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহকে অভিযোগ করে বলতেছে, আল্লাহ, আমি তাদেরকে অনুনয় বিনিময় করে আমি তাদেরকে দরখাস্ত করেছি, তোমরা অহংকার বাদ দিয়ে, অহমিকা বাদ দিয়ে আল্লাহর সামনে তোমরা ক্ষমা চাও। নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহর উপরে যদি তোমরা ঈমান আনো, আল্লাহ যদি তোমাদের প্রতি খুশি হয়ে যায়, তাহলে আসমানে তোমাদের জন্য বৃষ্টির মাধ্যমে তোমাদের বৃষ্টির দরজা খুলে দিবেন।
খেতে বাড়ি ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। আর তোমাদের অনুর্বর জমিগুলিকে আল্লাহ উর্বর করার ব্যবস্থা করে দিবেন। তোমাদের বাগ বাগিচা ফসল তৈরি করে দিবেন। আর তোমাদের নদী মানা খাল বিলগুলি প্রবাহিত করে দিবেন। সুতরাং আল্লাহর কথা মেনে নাও। নূহ আলাইহিস সালামের জাতি প্রতিজ্ঞা দেখ আল্লাহ। নূহ আলাইহিস সালাম বলতেছে, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাত নয় দিন নয়, রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি প্রকাশ্য দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, আমি তাদের মাঝখানে অনেক মানুষ পাইলে এলান করতাম, দাওয়াতের এলান করতাম। তাদের অনেক মানুষ পাইলে সেখানে গিয়ে দাওয়াত করতাম। আমাদের নবীর স্বভাবও এমনই ছিল। ও মুসলমান, আমাদের নবী যখন গোড়া রাস্তা বল পাইতেন, মানুষেরা স্টেশনের মধ্যে কয়েকজন জমা, সেখানে গিয়ে দাঁড়ায় যাইতেন। ভাই, ও ভাই দাঁড়াও, আমার কথা শোনো, তোমরা কি কেউ আছো? তোমাদের বাড়িতে নিয়ে যাইবা, আল্লাহর কোরআন পড়ে শোনাবো, কোরআনের ব্যাখ্যা করে শোনাবো, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমার কুরাইশরা তো আমার কথা শুনে না। রাসূল নিজে যাইয়া স্টেশনের মধ্যে দাঁড়াইতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদু নাফসাহু বিল মাওকিফি ফাকালা আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি ফাইন্না কুরাইশান মানাউনি আন উবাল্লিগা কালামা রাব্বি। নবী নিজের নফসকে স্টেশনের মধ্যে সুপর্দ করতেন। মানুষকে ডেকে বলতেন, এরে মানুষেরা, কেউ আসুনি, তোমরা আমার বাড়িতে নিয়ে যাইবা, আল্লাহর কালাম শোনাইবো, আল্লাহর কথা বলবো। কেউ আসুনি, থাকলে তোমরা আমাকে বাড়িতে নিয়ে চলো, কারণ কুরাইশরা তো আমার কথা মানে না। এই হাদিসটার মধ্যে দেখেন রাসূল নিজে কি শব্দটা ব্যবহার করেছেন। আমার কথা সবাই বুঝেন? শব্দটার দিকে দেখেন, কানা রাসূলুল্লাহ ইয়ারিদু নাফসাহু বিল মাওকিফি, তিনি স্টেশনের মধ্যে যায় দাঁড়াইছেন। ফাকালা আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা বাইতি ইলা কওমি, কেউ আছো কে যে তোমরা আমার বাড়িতে নিয়ে যাইবা, আমি আল্লাহর কালাম শোনাইবো। রাসূল কালাম শোনানোর জন্য, ওয়াজ করার জন্য স্টেশনে নিজেকে সুপর্দ করতেন। কিন্তু বর্তমানে দুর্ভাগ্যবশত কিয়ামতের আলামত, আজকে আমরা মৌলবীরা, আমাদেরকে তো ডাকে আনা যায় নাই, বরঞ্চ টিয়া বাজেট কইরা তারপরে বড় ধরনের অঙ্কের টাকা, খাদেম, খুদ্দাম, এই সেই, একটা ওয়াজ করবে 1 ঘন্টা, কিন্তু তার বাজেট হচ্ছে 60,000 70,000। আল্লাহর গজব, আল্লাহর নবীরা। এই নূহ আলাইহিস সালাম সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে বলছেন, লা আসআলু আলাইকুম মিন আজরিন, আমি যে তোমাদেরকে দ্বীনের কথা শোনাইবো, 1 টাকাও তোমাদের থেকে উজরত চাই না। এটা ছিল নবীওয়ালা কাজ। কিন্তু আজকাল জালেমেরা এতটুকু পৌঁছায় দিছে, টাকারে বাজেট করে এত টাকা দিতে হইব। ও মুসলমান, 1 ঘন্টা করে অনেক কষ্ট করে। 1 ঘন্টা কি আমাদের দেশের বদুল্লা দিয়ে 1000 টাকা বা 500 টাকা 600 টাকা পায় না? একটা বদুল্লা থেকে 1 ঘন্টা এই পরিমাণ বেশি কষ্ট হয়েছে? নামও আমার হইল। এখানে যারা মাহফিল করছে তাদের 1 পয়সা লাভ আছে, দুনিয়াবি দৃষ্টিতে লাভ আছে। যারা মাহফিল করছে এদেরকে 100 টাকা করে দিব, যে তোমরা এত কষ্ট করছো 100 টাকা করে দেই। আমি যাওয়ার সময় আমার পকেটে আরো 10-15 হাজার টাকা দিয়ে দিল। এটাও লাভ হইলো। আবার নামও কাওয়াইলো পোস্টারের মধ্যে 15,000 20,000 টাকা পোস্টার ছাপায়, সবগুলো পোস্টারের মধ্যে আমার নামও করলো। সবটা আমার লাভ। আপনাদের কি লাভ এখানে আমারে বুঝান। বাজেট করে দেন আল্লাহর জমিনে, আল্লাহর সামনে কেমনে জবাব দিব আল্লাহ না জানে। সমস্ত নবীদের দাওয়াত ছিল, মা আসআলু আলাইকুম মিন আজরিন, আমি তোমাদের থেকে দাওয়াতের জন্য কোনো উজরত চাই না। বরঞ্চ আল্লাহ রাসূল নিজের হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি, ইয়ারিদু নাফসাহু বিল মাওকিফি, রাসূল স্টেশনের মধ্যে নিজেকে সুপর্দ করতেন। আর শব্দটা বলতেন, আলা রাজুলুন ইয়াদুল্লুনি ইলা ইউবাল্লিগুনি ইলা কওমি, কেউ কি আসো আমারে তোমার কওমের কাছে নিয়ে যাইবা, আমি ওয়াজ করবো, নসিহত করবো। যাই হোক, আলেমদের মুআমালাত, আল্লাহ আলেমদেরকে হক পথে আসার তৌফিক দান করুন, আমিন।